ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের গুঞ্জন আবারও বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। বিশেষজ্ঞরা একের পর এক সমীকরণ মেলাচ্ছেন এই সংঘাত কতদূর গড়াতে পারে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের উদ্দেশ্যে পরিচালিত মার্কিন অভিযানের রেশ এখনও কাটেনি। ঠিক সেই প্রেক্ষাপটেই এবার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সরকার বিরোধী বিক্ষোভকে সামনে রেখে তার সামরিক হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের স্পষ্ট বক্তব্য, ইরান ভেনেজুয়েলা নয়। এখানে সামান্য ভুল হিসেবেই যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ভেনেজুয়েলার ক্ষেত্রে মার্কিন বাহিনী তুলনামূলক সহজে অভিযান চালাতে পেরেছিল। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্ভর করত মূলত রাশিয়ান S-30 এবং বুক M2 সিস্টেমের উপর, কিন্তু সেই সিস্টেমগুলো ছিল বিচ্ছিন্ন, দুর্বলভাবে পরিচালিত এবং রাডার নেটওয়ার্কের অভাবে কার্যকারিতা হারিয়েছিল। দীর্ঘদিনের অবহেলা ও দুর্নীতির কারণে ইলেকট্রনিক হামলায় সেগুলো দ্রুত অকার্যকর হয়ে পড়ে। ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত এক বছরে তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। রাশিয়া ও চীনের আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশীয় সক্ষমতার সমন্বয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী ও সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক। বর্তমানে ইরান ব্যবহার করছে চীনের উন্নত HQ-9B সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যার আঘাতের পরিসর প্রায় ৩০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির ৪ গুণ বেশি গতিতে চলতে সক্ষম বলে জানা যায়। বিশ্লেষকদের মতে তেল বিনিময় অস্ত্র চুক্তির আওতায় এই প্রযুক্তি পেয়েছে তেহরান। এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে রাশিয়ার শক্তিশালী S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভেনেজুয়েলায় ব্যবহৃত S-300-এর তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ও কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইরানের নিজস্ব প্রযুক্তি। রাশিয়ান S-300-এর আদলে তৈরি দেশীয় বাওয়ার 373 সিস্টেম এখন পূর্ণ মাত্রায় কার্যকর। এটি ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকদের মতে ইরানের আসল শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের প্রতিরক্ষা কৌশলে। রুশ, চীনা ও দেশীয় সিস্টেমগুলো একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা যে কোনো বহিরাগত হামলার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কি সত্যিই সহজ হবে, নাকি একটি ভুল সিদ্ধান্তেই মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে।